প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে আরও কতগুলি গুরুত্বপূর্ণ 30টা জিকে প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে প্রশ্নগুলো শুরু করে দিই। দেখো, আজকে প্রথম প্রশ্ন বলছে, জাট বিদ্রোহ, বুন্দেলা বিদ্রোহ, সতনামী বিদ্রোহ কোন সম্রাটের সময় ঘটেছিল? অপশান 1 আকবর, অপশান 2 শাহজাহান, অপশান 3 ঔরঙ্গজেব, অপশান 4 শেরশাহ। তো এই জাট বিদ্রোহ, বুন্দেলা বিদ্রোহ, সতনামী বিদ্রোহ এইগুলো যে সম্রাটের সময় ঘটেছিল সেটা হলো কি অপশান নাম্বার 3 ঔরঙ্গজেবের আমলে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 2 নম্বর প্রশ্ন বলছে, বিখ্যাত কবি ভারবী কার সভাকবি ছিলেন? অপশান 1 শিবস্কন্দ বর্মন, অপশান 2 সিংহ বিষ্ণু, অপশান 3 প্রথম মহেন্দ্র বর্মন, অপশান 4 দ্বিতীয় নন্দী বর্মন। তো বিখ্যাত কবি ভারবী যার সভাকবি ছিলেন তিনি হলেন কিন্তু অপশান নাম্বার 2 সিংহ বিষ্ণুর সভাকবি ছিলেন। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 3 নম্বর প্রশ্নে। বলছে, চরমপন্থী দল কংগ্রেসের কোন অধিবেশনের পর তৈরি হয়? অপশান 1 বম্বে, অপশান 2 কলকাতা, অপশান 3 সুরাট, অপশান 4 লখনৌ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 সুরাট। চরমপন্থী দল কংগ্রেসের সুরাট অধিবেশনের পর তৈরি হয়। অপশান নম্বর 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 4 নম্বর প্রশ্ন বলছে, আনন্দমঠ অনুসরণ করে স্থাপিত বিপ্লবের সংগঠন ভবানী মন্দিরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান 1 সূর্য সেন, অপশান 2 অরবিন্দ ঘোষ, অপশান 3 চিত্তরঞ্জন দাস, অপশান 4 যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 অরবিন্দ ঘোষ। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলছে, কোন চোল রাজা বাংলা জয় করেন? অপশান 1 রাজরাজ, অপশান 2 প্রথম রাজেন্দ্র চোল, অপশান 2 দ্বিতীয় রাজেন্দ্র চোল, অপশান 3 রাজাধিরাজ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 প্রথম রাজেন্দ্র চোল, যিনি কি করেছিলেন? চোল রাজা বাংলা জয় করেছিলেন। প্রথম রাজেন্দ্র চোল প্রথম বাংলা জয় করেছিলেন। অপশান নম্বর 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 6 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোনটি কৃষক আন্দোলন নয়? অপশান 1 নীল বিদ্রোহ, অপশান 2 তেভাগা আন্দোলন, অপশান 3 আলিগড় আন্দোলন, অপশান 4 তেলেঙ্গানা আন্দোলন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান নাম্বার 3 আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলন হলো এটা একটা কিন্তু কৃষক আন্দোলন নয়। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 7 নম্বর প্রশ্ন বলছে, কাবুলে অস্থায়ী ভারত সরকার কার নেতৃত্বে গঠিত হয়? অপশান 1 আব্দুল গফর খান, অপশান 2 লালা হরদয়াল, অপশান 3 রাজা মহেন্দ্র প্রতাপ, অপশান 4 রাসবিহারী বসু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 রাজা মহেন্দ্র প্রতাপ। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 8 নম্বর প্রশ্নে। বলছি, তৃতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষ ছিল কে কে? অপশান 1 শিখ ও জাট, অপশান 2 মারাঠা ও আফগান, অপশান 3 ব্রিটিশ ও রোহিলা, অপশান 4 পাঠান ও সতনামী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 মারাঠা ও আফগান। পরবর্তী 9 নম্বর প্রশ্ন বলছে, কোন মুঘল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? অপশান 1 দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান 2 দ্বিতীয় শাহ আলম, অপশান 3 ফারুক শাহ, অপশান 4 জাহাঙ্গীর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 ফারুক শাহ। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 10 নম্বর প্রশ্ন বলছে, 1921-এর মোগলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়? অপশান 1 আসাম, অপশান 2 কেরল, অপশান 3 পাঞ্জাব, অপশান 4 বাংলা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 কেরল। পরবর্তী 11 নম্বর প্রশ্ন বলছে, রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন? অপশান 1 সুকার চাকিয়া মিশল, অপশান 2 ভেঙ্গি মিশল, অপশান 3 বাহাদুর মিশল, অপশান 4 গোবিন্দ মিশল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 সুকার চাকিয়া মিশল। চলে যাচ্ছি পরবর্তী 12 নম্বর প্রশ্নে। বলছে, ভারতের এটিলা কাকে বলা হয়? অপশান 1 তোরমান, অপশান 2 মিহিরকুল, অপশান 3 শশাঙ্ক, অপশান 4 হর্ষবর্ধন। তো ভারতের এটিলা বলা হয় কিন্তু অপশান নাম্বার 2 মিহিরকুলকে। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন বলছে, বাদল গুপ্ত লিপি থেকে কোন রাজার কথা জানা যায়? অপশান 1 দেবপাল, অপশান 2 ধর্মপাল, অপশান 3 রামপাল, অপশান 4 প্রথম মহিপাল। তো এর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1 দেবপাল। বাদল স্তম্ভ লিপি থেকে দেবপালের কথা জানা যায়। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী 14 নম্বর প্রশ্ন বলছে কি নেতাজি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কবে? অপশন 1 1940 সালে, অপশন 2 1939 সালে, অপশন 3 1948 সালে, অপশন 4 1942 সালে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 1939 সালে নেতাজি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন বলছে জাতীয় আন্দোলনে সক্রেটিস কাকে বলা হয়? অপশন 1 উমেশ চন্দ্র ব্যানার্জি, অপশন 2 বিপিন চন্দ্র পাল, অপশন 3 অরবিন্দ ঘোষ, অপশন 4 বাল গঙ্গাধর তিলক। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 বাল গঙ্গাধর তিলক। জাতীয় আন্দোলনে সক্রেটিস বলা হয় অপশন নাম্বার 4 বাল গঙ্গাধর তিলককে। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 16 নম্বর প্রশ্ন বলছে লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? অপশন 1 আশা পালি, অপশন 2 বাবা রামচন্দ্র, অপশন 3 অরবিন্দ ঘোষ, অপশন 4 অজিত সিং। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 অরবিন্দ ঘোষ। লাইফ ডিভাইন বইটি লিখেছেন অরবিন্দ ঘোষ। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলছে আজাদ দাস্তা নামক গুপ্ত সংগঠনের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন কে? অপশন 1 হজরত মোহানি, অপশন 2 জ্যোতিবা ফুলে, অপশন 3 জয়প্রকাশ নারায়ণ, অপশন 4 জওহরলাল নেহেরু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 জয়প্রকাশ নারায়ণ। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন বলছে বাহমনি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে? অপশন 1 মোহাম্মদ শাহ, অপশন 2 ফিরোজ শাহ, অপশন 3 হাসান বা জাফর খান, অপশন 4 আহমেদ শাহ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 হাসান ও বা জাফর খান। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 19 নম্বর প্রশ্ন বলছে প্রাচীনকালে প্রাগ জ্যোতিষপুর বর্তমানে কি নামে পরিচিত? অপশন 1 মিজোরাম, অপশন 2 মণিপুর, অপশন 3 বাংলাদেশ, অপশন 4 আসাম। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 আসাম। আসাম। পরবর্তী 20 নম্বর প্রশ্ন বলছে পাল যুগের শেষ হওয়ার পর বাংলার কোন বংশ প্রতিষ্ঠিত হয়? পাল যুগ শেষ হওয়ার পর বাংলায় কোন বংশ প্রতিষ্ঠিত হয়? অপশন 1 সেন বংশ, অপশন 2 গৌড় বংশ, অপশন 3 ইলিয়াস বংশ, অপশন 4 গণেশ বংশ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 সেন বংশ। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 21 নম্বর প্রশ্ন বলছে ফেডারেশন হল বা মিলন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় কার সভাপতিত্বে? অপশন 1 অশ্বিনী কুমার দত্ত, অপশন 2 সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন 3 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন 4 আনন্দমোহন বসু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 আনন্দমোহন বসু। পরবর্তী 22 নম্বর প্রশ্ন বলছে দেশবন্ধু চিত্তরঞ্জন কাকে জাতীয়তাবাদের দার্শনিক বা স্বদেশী কথার কবি বলে অভিহিত করেছেন? অপশন 1 বাল গঙ্গাধর তিলক, অপশন 2 লালা রাজপথ রায়, অপশন 3 বিপিন চন্দ্র পাল, অপশন 4 অরবিন্দ ঘোষ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4 অরবিন্দ ঘোষ। পরবর্তী প্রশ্ন 23 নম্বর বলছে বঙ্গভঙ্গের দিন সারা দেশে অরন্ধন পালিত হয় কার প্রস্তাব ক্রমে? অপশন 1 আনন্দমোহন বসু, অপশন 2 রবীন্দ্র সুন্দর ত্রিবেদী, অপশন 3 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন 4 চিত্তরঞ্জন দাস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 রবীন্দ্র সুন্দর ত্রিবেদী। এনির প্রস্তাব ক্রমে কিন্তু বঙ্গভঙ্গের দিন সারা দেশে অরন্ধন পালিত হয়। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 24 নম্বর প্রশ্ন বলছে ডক্টর রমেশচন্দ্র মজুমদার কাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে আখ্যায়িত করেছেন? অপশন 1 বিপিন চন্দ্র পাল, অপশন 2 বাসুদেব বলবন্ত ফাড়কে, অপশন 3 চিত্তরঞ্জন দাস, অপশন 4 ক্ষুদিরাম বসু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 বাসুদেব বলবন্ত ফাড়কে। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 25 নম্বর প্রশ্ন বলছে পাল বংশের প্রথম শাসক কে ছিলেন? অপশন 1 মহেন্দ্রপাল, অপশন 2 ধর্মপাল, অপশন 3 গোপাল, অপশন 4 কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 গোপাল। পরবর্তী 26 নম্বর প্রশ্ন বলছে প্রথম নরসিংহ দেব যিনি কোনারকে সূর্য মন্দির নির্মাণ করেন তিনি কোন বংশের রাজা ছিলেন? অপশন 1 প্রথম বংশী বংশ, অপশন 2 গঙ্গ রাজবংশ, অপশন 3 সূর্যবংশী গজপতি রাজবংশ, অপশন 4 এটা ভোই রাজবংশ। অপশন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 গঙ্গ রাজবংশ। পরবর্তী প্রশ্ন বলছে কলকাতার বাংলার প্রথম বিপ্লবী কেন্দ্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কার সভাপতিত্বে? অপশন 1 পুলিন বিহারী দাস, অপশন 2 বারীন্দ্র ঘোষ, অপশন 3 ব্যারিস্টার পি মিত্র, অপশন 4 বিপিন চন্দ্র পাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 ব্যারিস্টার পি মিত্র।
পরবর্তী 28 নম্বর প্রশ্ন বলছে কার মতে কংগ্রেস সম্মেলন হলো বাৎসরিক তামাশ? অপশন 1 ডক্টর অলিন সিল, অপশন 2 হচ্ছে জুডিথ ব্রাউন, অপশন 3 ডক্টর রমেশচন্দ্র মজুমদার, অপশন 4 লর্ড ডাফরিন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 ডক্টর অনিল সিল। পরবর্তী 29 নম্বর প্রশ্ন বলছে ম্যান মেকিং রিলিজিয়ান এ বিশ্বাস করতেন কি? অপশন 1 শ্রী রামকৃষ্ণ, অপশন 2 স্বামী বিবেকানন্দ, অপশন 3 কেশবচন্দ্র, অপশন 4 স্বামী দয়ানন্দ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2 স্বামী বিবেকানন্দ। আজকে লাস্ট প্রশ্ন বলছে নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন 1 শিবনাথ শাস্ত্রী, অপশন 2 কেশবচন্দ্র সেন, অপশন 3 দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন 4 অক্ষয় কুমার দত্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 কেশবচন্দ্র সেন। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি তোমাদের প্রশ্নগুলো খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।